জীবন কি বয়সের বাঁধনে আটকে থাকে? অনেকেই ভাবেন একটা নির্দিষ্ট সময় পর আর নতুন কিছু শেখা বা করা সম্ভব নয়, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। বয়সকে পাত্তা না দিয়ে কেউ ৬৭ বছরে শিখেছিলেন সাইকেল চালানো, কেউ শিখেছেন ছবি আঁকা, আবার কেউ বা ৮০ বছর বয়সে করেছেন এভারেস্ট জয়। তাদের কাছে বয়স বাড়লেও স্বপ্নের বয়স কখনো বাড়েনি। দর্শক, আজকের প্রতিবেদনে জানাবো এমন কিছু মানুষের গল্প যারা প্রমাণ করেছেন বয়স কেবলমাত্র ক্যালেন্ডারের একটি সংখ্যা মাত্র। রুশ সাহিত্যের কিংবদন্তি খ্যাত লিও তলস্তয়, যার লেখায় মানুষের জীবনচিত্র উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে। তবে এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। ১৮৯০-এর দশকের দিকে সাইকেল চালানো ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। তখন এটি আধুনিক এবং আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো, আর তলস্তয় সেই সময়ে সাইকেল চালানোকে একটি নতুন দক্ষতা হিসেবে শিখেছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ৬০ বছর পেরিয়ে যেখানে অনেকেই অবসরের কথা ভাবেন, সেখানে জাপানের ইউইচিরো মিউরা ২০১৩ সালে ৮০ বছর বয়সে এভারেস্ট জয় করেন। তার এই অর্জন প্রমাণ করে যে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা দিয়ে বয়সের সীমা অতিক্রম করা সম্ভব। আরেক গল্পের নায়ক হলেন লিওনিড হুরুইচ, যিনি ২০০৭ সালে ৯০ বছর বয়সে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তার এই অর্জন প্রমাণ করে যে জ্ঞান ও গবেষণার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো ৭৯ বছর বয়সে জ্যাকলিন রোককে বিয়ে করেছিলেন। তার জীবনের শেষ পর্যায়ে এসে তিনি প্রমাণ করেন ভালোবাসা এবং জীবনের নতুন অধ্যায় শুরু করতে কোনো বয়স লাগে না। সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হয়ে অস্কার জিতেছেন ক্রিস্টোফার প্লামার। ৮২ বছর বয়সে বিগিনার্স চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন তিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতে শুরু করেন ৬০ বছর বয়সের পর। ডরিস লেসিং ২০০৭ সালে ৮৮ বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এই উদাহরণগুলো প্রমাণ করে যে সাফল্যের মানদণ্ড বলে কিছু নেই। যদি থাকতো, তাহলে ভিনসেন্ট ভ্যান গঘ জীবদ্দশায় দারিদ্র্যে মারা গিয়ে মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পী হতেন না, কিংবা কলেজ ড্রপ আউট বিল গেটস হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতেন না। তাই প্রশ্ন, জীবন কি তবে বয়সের কাছে হারে, নাকি জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে নতুন কিছু করার সাহসে? কারিস ফাতেমা শিমু, RTV।